আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। শুরুতেই সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি। সফল সংবাদ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশের সংবাদ, জনগণের সংবাদ। সমাবেশে বিপুল সমাগম ঘটিয়ে সরকারকে চাপ দিতে চায় বিএনপি। এতক্ষণ শিরোনামগুলি শুনছিলেন, এখন বিস্তারিত। দর্শক, ভিডিওটি দেখতে দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল ঢাকায় বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। জাতীয় নির্বাচনের পর রাজপথে এটি দলটির সবচেয়ে বড় সমাবেশ হবে বলে দলটির নেতারা জানিয়েছেন। সমাবেশে বিপুল জনসমাগম ঘটিয়ে সরকারকে চাপ দিতে চায় দলটি। এই লক্ষ্যে নানামুখী প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকা মহানগরের কমিটি না থাকলেও বিলুপ্ত কমিটির নেতাদেরই সমাবেশ সফলের নির্দেশনা দেওয়া হয়েছে। পথ প্রদর্শী নেতারাও পৃথকভাবে শোডাউনের প্রস্তুতি নিচ্ছেন। দলটির অন্যান্য ইউনিটও নিচ্ছে জোর প্রস্তুতি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সমাবেশে বিপুল উপস্থিতি ঘটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাম্প্রতিক সময়ের যে কোনো সমাবেশের জেরে এটি বড় সমাবেশ হবে। কমিটি ভেঙে দেওয়া হলেও এর কোনো প্রভাব সমাবেশে পড়বে না, বরং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির এই সমাবেশ সফলে প্রতিটি স্তরের নেতাকর্মীরাও স্বতঃস্ফূর্ত কাজ করছে। জানা গেছে, সমাবেশে ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে খালেদা জিয়ার মুক্তিতে সরকারের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করতে চায় তারা। একই সাথে ঢাকা মহানগর বিএনপি ও কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটি গঠনকে সামনে রেখে সমাবেশকে নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে দলটির হাইকমান্ড। এর মধ্য দিয়ে পথ প্রত্যাশী নেতাদের পারফরম্যান্সের মূল্যায়ন করা হবে। সরকার বিরোধী বিগত আন্দোলনের মূল্যায়নের ভিত্তিতে ঘুরে দাঁড়াতে সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে গত 13 জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সঙ্গে কেন্দ্রীয় যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়। সংশ্লিষ্টদের ধারণা ছিল ঈদুল আজহার আগে কিংবা ঈদের পরপরই সেখানে নতুন কমিটি দেওয়া হবে, কিন্তু 14 দিন অতিবাহিত হলেও এখনও সেখানে কমিটি দেওয়া হয়নি। বিএনপির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, ঢাকায় সমাবেশের পর এসব ইউনিটে নতুন কমিটি দেওয়া হতে পারে। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন তিনি। ওই সময় আইনি লড়াইয়ের পাশাপাশি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকাসহ দেশব্যাপী মানববন্ধন, অবস্থান, গণ অনশন, লিফলেট বিতরণ, বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে বিএনপি। পরে করোনা মহামারীকালে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা 2020 সালের 25শে মার্চ সরকার নির্বাহী আদেশে সাময়িক স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। তখন থেকে 6 মাস পর পর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার। কারামুক্তির পর থেকে এবারকেয়ার হাসপাতালে আসা যাওয়ার মধ্যে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে গুলশানের বাসভবন ফিরোজায় থাকছেন শারীরিকভাবে অসুস্থ খালেদা জিয়া। এমন অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে গত 21শে জুন গভীর রাতে খালেদা জিয়াকে বাসা থেকে এবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হৃদস্পন্দন অনিয়মিত হওয়ায় মেডিকেল বোর্ডের পরামর্শে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।